কোরআন খুললে নবীর শান পাই, হাদিস খুললে নবীর শান পাই, ইতিহাস খুললে নবীর শান পাই, তাফসীর খুললে নবীর শান পাই। বলবেন হুজুর নবীর শানটা কোথায়? আমরাও জানতে চাই, পানেশ্বরের দরবারের আশেকরা আমরাও জানতে চাই, আপনি একটু বলে দেন। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি বলো তো দেখি নামাজের কথা কতবার আছে? কোরআন উত্তর দিল 82 বার। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি বলো তো দেখি আমার নবীর শানের কথা কতবার আছে? কোরআন উত্তর দিল আমার নবীর শানের কথা 1450 বার আছে। এবার আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি বলো তো দেখি আমার নবীজির চেহারা মোবারকটা কেমন? কোরআন উত্তর দিল ওয়াদ্দুহা। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা। হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল লাইলি ইদা সাজা। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া লিসানা ওয়া শাফাতাইন। হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর। হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক। হে কোরআন তুমি আমার নবীজির চরিত্র মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে, আশিকরা করবে কিয়ামত পর্যন্ত। ডান হাত তুলে করবে কিয়ামতে। আমি এখন নূর মদিনা গাউসে দরবার শরীফের আশেকদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের মাইন্ড থেকে উত্তর দিবেন, কোরআন থেকে নয়, হাদিস থেকে নয়। আচ্ছা বলেন তো দেখি আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ হবে? আওয়াজ দিতে হবে, সবাই আওয়াজ দেন। এখন মাত্র রাত শুরু না বাজার, কথা কোন ঠিক কিনা বাজান? আশেকদের প্রেম মেলা এখন হবে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা কোন তো বাজান আপনাদের মাইন্ড থেকে উত্তর দেন, আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ হবে? আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে নাকি অপরাধ হয়ে যাবে, এই কথা বললে নাকি মামলা হয়ে যাবে। আমি দেখলাম ফেসবুকের মধ্যে আমার হুজুর আছে শাহ অলিউল্লাহ ফারুক হুজুর, যিনি বাজান আমি জেনার আলোচনা ছোটকালে শুনতাম। সুবহানাল্লাহ কয় না? আজকে ওনারা আমার সামনে আছে বাজান। আপনারা জানেন এই দরবারের পীর সাহেব কিবলা মুফতি শহীদুল্লাহ জিহাদি হুজুর আমাকে খুব স্নেহ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। হুজুর একদিন বলেছে আমার দরবার একবার আসিও, মারহাবা কোন। বলে হুজুর আপনি যখন বলেছেন ওই দিন কোনো মাহফিল থাকবে না, আপনার দরবারে সুযোগ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাকে কবুল করছে। আমি মাঝে মধ্যে ফেসবুকে দেখতাম এই দরবারকে, চিন্তা করতাম যদি এই দরবারে আসতে পারতাম। আল্লাহ দেখেন কিভাবে কবুল করে নিয়েছে, যেরকম মারহাবা। এখন আপনারা বলেন আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ হবে? না একটু আওয়াজ করতে হবে বাজান, নাকি আমি জামুগা? একটু আওয়াজ করেন না বাজান, মাত্র একটু মাত্র শুরু হয়েছে বাজান। সবাই হাত তুলে কোন আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ হবে? দেখেন কলকাতার একজন যুবক বলেছে এই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি, তখন তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে, কলকাতার পুলিশ তাকে জেলখানার মধ্যে নিয়ে গেছে। তখন একজন সাংবাদিক এক ঠাকুরকে জিজ্ঞেস করলো, ও ঠাকুর মশাই আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ হবে? ঠাকুর বলছে আরে কি বলছেন, আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে কোনো অপরাধ নয়, প্রেম ভক্তি বড় ভক্তি এই কথার মধ্যে কোনো অপরাধ হবে না। একজন হিন্দু যুবককে জিজ্ঞেস করা হলো, ও হিন্দু যুবক আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ হবে? তখন হিন্দু যুবক বলছে আরে কি বলছেন, আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কোনো অপরাধ হবে না। আপনি যদি পানেশ্বরের পীর সাহেব কিবলাকে যদি পেতেন, ওনাকে জিজ্ঞেস করতেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি মুফতি শহীদুল্লাহ জিহাদি হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর কিবলাকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি
ভালোবাসি। আপনি যদি আমার ডান পাশে বসা শাহ অলিউল্লাহ ফারুক হুজুরকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমি রায়হান জাহালিকে জিজ্ঞেস করেন, আমি রায়হান জাহালি বলবো আই লাভ মোহাম্মদ। মনে রাখবেন, আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। মামলা হলে মামলা হবে, ফাঁসি হলে ফাঁসি হবে, তবু আমরা সব সময় মানবো আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তার ফাঁকলে কোন ঠিক যাবে না। এই জন্য তো বলে হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। সুবহানাল্লাহ। আশিকি হুজুরের নতুন নাত বাজান, হুজুরের মদিনা শরীফ থেকে 12টা নাত লেখা আছে, তার মধ্যে একটা নাত। সবাই একটু হাত তুইলা, তারা নবীরে ভালোবাসেন। আবারও জিজ্ঞেস করছি, এই নূর মদিনা গাউসিয়া দরবার শরীফ নবী দেখে কি দেখে না? ডান হাত তুলে দেখে কি দেখে না? এই যে আজকে যারা ঘুমায় রয়েছে, রাস্তাঘাটে ঘুরতেছে, তাদের আমি মনে করবো আপনাদের কপাল খারাপ। আমার নবী নোট করছে যেরকম মারহাবা। অনেকে কয় আমার নবী নাকি ফসা গলা, আমার নবী নাকি মাটির সাথে মিশে গিয়েছে। আমি ওই কানা মৌলবীদেরকে বলবো একটু সহি মুসলিম শরীফ খোলো, তাহলে বুঝতে পারবা আমার নবী কেমন জিনিস, আমার নবী কেমন সরকার। দেখেন বাজান, আমি আপনাদেরকে বলছি সহি মুসলিম শরীফের হাদিস, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل لي الارض فرأيت مشارقها مغاربها। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী যে এই দরবারকে দেখে আজকে আশেকরা এই ঠান্ডার মধ্যে রাত 2টার সময়, রাত 1টার সময় আপনারা বসে বসে আলোচনা শুনছেন, আপনাদেরকে আমার নবী দেখতেছে। হযরত সাওবান থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন মায়ার নবী ইরশাদ করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি রহমাতুল লিল আলামিন নবী, ফারাআইতু মাশারিকহা মাগারিবহা। শুধু ফানেশ্বর নয়, সরাইল নয়, ব্রাহ্মণবাড়িয়া নয়, হবিগঞ্জ নয়, সিলেট নয়, সারা পৃথিবীর উম্মত কি করে আমি নবী রওজাতুল মুনাওয়ারা থেকে দেখি। তার হাত তুলে কোন ঠিক যাবে তো বাজান। এই জন্য আপনাদেরকে বলি একটু মোহাব্বত নিয়ে হাত তুলে আমার নবীরে দেখায় দেন। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবীজি মাশাআল্লাহ। দেখছেন এখনো নতুন গজল আমি গাইছি না, হুজুর লিখছে, আপনারা মাশাআল্লাহ মুখে মুখে গাইতেছেন, তার মানে আমার নবীর নজরে কেরাম আপনাদের উপর পড়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই একটু মহব্বতে হাত তুলে, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মারহাবা কোন। আজকে গাউন লাগবো মুর্শিদের শান নবীর নার। চলবনি 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 ইনশাল্লাহ। এক পাগলা হাদিয়া দিয়ে গেছে বাজান। আমি চট্টগ্রাম বদ্রাহাট একটা প্রোগ্রাম করি, বাস স্ট্যান্ড, এক পাগলা এক নাচ শুই না 22,000 টাকা দিচ্ছে। মারহাবা কইতে না। সবাই একটু মহব্বতে হাত তুলে কোন, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। আবু বকর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। মারহাবা কোন। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। সব হাত তুলে, জান্নাতের টিকিট পায় তারা, কোন জান্নাতের, আবার জান্নাতের টিকিট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। জোরে কোন মারহাবা।
এখন বাজান আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই নবীকে ভালোবাসলে খুশি কি? আরো জোরে কম, ওই নবীর কেমন শান আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনাদের সামনে দুইটা হাদিস পড়েছি, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইরে বাজান, অনেকে বলে আপনাদেরকে ফানেশ্বরের জমিনে তোমরা কেন যাও, তোমরা কেন মান্নান শাহ হুজুর কেবলার দরবারে যাও, তোমরা কেন শাহজালালের দরবারে যাও? ওলি দিয়ে কি কাজ হবে, পেশাব দিয়ে কি কাজ হবে? জানুনি হাসরের ময়দানে ওই পেশাবের কোনো গতি থাকবে না, আপনাদেরকে বোঝাবে। অনেকে বলবে কেন আপনারা সেই দরবারে যান, কেন আপনারা জিহাদি হুজুরের দরবারে যান, আপনাদেরকে ভুল ইনফরমেশন দিবে। আমি বাজান হাদিস শরীফের মধ্যে পেলাম, সুনানে আবু দাউদের মধ্যে হাদিস কেন আছে, অনেকে বলে পেশাবদের দরবারে যাওয়া লাগবে না, পেশাব কোনো কিছু করতে পারবে না। দেখেন বাজান, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেন বর্ণিত, আন্না ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا ما هم بأنبياء। হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেন বর্ণিত, আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, এই উম্মত উম্মত রে, শোনো শোনো, যখন দুনিয়ার মানুষ হাসর ময়দানে উঠবে বাজান, সেখানে নবীদের এক কাতার থাকবে, সেখানে বাজান শহীদদের এক কাতার থাকবে, সেখানে আউলিয়া কেরামের এক কাতার থাকবে, সেখানে ফেরেশতাদের এক কাতার থাকবে, সেখানে আমাদের মানুষদের এক কাতার থাকবে। তখন নবী এবং শহীদগণ এক দলকে দেখে ঈর্ষান্বিত হবে। হিংসা আর ঈর্ষা বাজান এক নয়, নবী এবং শহীদরা আল্লাহর ওলিদেরকে দেখে বাজান ঈর্ষান্বিত হবে। তাদের এত মাকাম কেমনে, তাদের কেন এত মর্যাদা, তারা আশ্চর্য হয়ে যাবে। ডাক দিয়া কইব নবী গো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা ডাক দিয়া কইব নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তুখবিরুনা মান হুম, তারা কারা, যাদের এত মর্যাদা। আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, শোনো শোনো, হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি ইরহামিন, এরা দুনিয়ার মধ্যে মান্নান শাহ হুজুর কেবলার সাথে কোনো রক্তীয় সম্পর্ক করে নাই, এদের সাথে হুজুর কেবলার কোনো রক্তীয় সম্পর্ক না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বলেন তো আপনাদের সাথে হুজুর কেবলার কোনো রক্তীয় সম্পর্ক আছে? আর হুজুর কোন আছে? আপনাদের সাথে হুজুর কেবলার কোনো রক্তীয় সম্পর্ক না, কোন সম্পদের সম্পর্ক না। কি সম্পর্ক? যে হুজুর কেবলার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যাবে, এই হলো সম্পর্ক। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা কেন হুজুর কেবলাতে বায়াত গ্রহণ করেছেন? যাতে করে আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত পৌঁছতে পারেন। আমার নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম শোনো, জানুনি এদের সাথে কেমন সম্পর্ক, এদের সাথে আল্লাহর সম্পর্ক, এদের সাথে রাসূলের সম্পর্ক। বাজানরে, কিছু মৌলবী আছে শরীয়ত তরিকত হাকিকত মারেফত বোঝে না, তারা আমাদেরকে শিরকে বেদাতি ফতোয়া দেয়। মনে রাখবেন, শরীয়ত হলো চামড়া, তরিকত হলো বাজান গোশত, হাকিকত হলো বাজান হাড্ডি, মারেফত হলো হাড্ডির মজক। আল্লামা মুফতি শহীদুল্লাহ জিহাদি হুজুর চামড়া ভেদ করে, হাড্ডি ভেদ করে বাজান মজক পর্যন্ত পৌঁছেছে বিদায়, এই জন্য তিনি আল্লাহর ওলি হয়েছেন। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই চারটা বাজান, চারটা জিনিস, চারটা বিষয় অতিক্রম করার পরে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। আজকে যে এখানে বাজার মিলেছে কেন? বাজার নিয়ে হুজুর কেবলার সাথে আমার নবীর কানেকশন আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা বাজার নবীকে পাওয়ার জন্য হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করেছেন। কার হাতে বায়াত গ্রহণ করবেন? যদি হয় তোর মনের টান, দর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। কথা কোন ঠিক কিনা? যদি হয় তোর মনের টান, দর জিহাদি বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হক্কানি পীর
ধরিলে পাবিও আল্লাহ নবীরে হকানি পাবিও আল্লাহ নবীরে বানাইবে ওলিও আল্লাহর বলেন বানাইবে ওলিও আল্লাহ আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে তার বলেন মান্নানে সাগা কলবে ডাকে তার আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে তার ওরে মুর্শিদ নামে হইলে বানা জিকির হইবা দেওয়ানা আল্লাহ রাসূল সর্বদা যে তাই বলেন আল্লাহ রাসূল সর্বদা যে তাই কথা কোন ঠিক কি না বাজান দেখেন আমি হাদিস শরীফের মধ্যে পেলাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বলতেছে হাসরের ময়দানে এক দলের এত মর্যাদা হবে এত মাকান হবে শহীদরা এবং নবীরা ঈশান্বিত হবে তারা ডাক দিয়া কইব এরা কারা তাদের এত শান আমার নবী ডাক দিয়া কই উম্মত রে এরাই হলো আল্লাহর ওলি মাজুরে কইতে না মারহাবা আজ এই বেকুবের দলরা কয় কানা মৌলবী কয় সান্দুর বাপেরা কয় আল্লাহর ওলির নাকি খবর থাকতো না তাহলে বোঝা গেল এদের সাথে কোনো হাদিসের সম্পর্ক নাই ডান হাত তুলে কোন ঠিক না বেঠে যদি হাদিসের সম্পর্ক থাকতো তাহলে হাদিসটা পড়তো জানেননি তাদের মাকাম কেমন হবে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী কয় ইন্না ওয়ুজুহাকুম লানুরুন জুরকান মারহাবা তাদের চেহারা হবে নূরের আল্লাহর ওলিদের চেহারা হবে নূরের হাসরের ময়দানে ওয়া ইন্নাকুম আলা নূরিন তারা নূরের চেহারার মধ্যে বসবে জুরকান মারহাবা তারা নূরের চেহারার মধ্যে বসবে লা ইয়াখাফুনা ইযা খাফান নাস মানুষ যখন ভয় পাবে আল্লাহর ওলিদের তখন ভয় থাকবে না ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে শোনো শোনো জানোনি তোমরা যখন ভয় পাইবা আল্লাহর ওলি তখন ভয় থাকবে না তোমরা যখন চিন্তিত হইবা আল্লাহর ওলিদের কোনো চিন্তা হবে না অনেকে কয় আপনারা কেন আল্লাহর ওলির দরবারে যান আল্লাহর ওলির কথা তো কোরআনে নাই আমি এখন রায়হান জানি বাজান কোরআন থেকে আপনাদেরকে আল্লাহর ওলির ঘটনা শোনাবো বাজান আজকে আমি হাদিস থেকে বলবো না আজকে আমি ইতিহাস থেকে বলবো না ইতিহাস থেকে বলবে যে পানেশ্বর দরবারে রায়হান জালালি আসছে মিথ্যা কথা কইয়া গেছে এখন বাজান আমি হাদিস থেকে বলবো না হাদিস থেকে বলবে রায়হান জালালি দইফ হাদিস কইয়া গেছে বাজান আজকে আমি আল্লাহর ওলির কথা কোরআন থেকে বইলা যাবো বাজান আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বাজান একদিন বসা আবু জাহেল আমার নবীর কাছে আসলো ডাক দেয়া কই ও মুহাম্মদ আমি তোমাকে তিনটা প্রশ্ন করব তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি আবু জাহেল তোমার কাছে ইসলাম গ্রহণ করব মনে রাখবেন আবু জাহেল মুখে এক কথা বলে আবার বাজার অন্তরে এক কথা বাজান এখন আবু জাহেল ডাক দেয়া কয় মুহাম্মদ আমি তোমাকে তিনটা প্রশ্ন করব বাজান রে অনেকে কয় কোরআনুল কারিমে নাকি আল্লাহর ওলির কথা নাই আমি কানা মৌলবীদেরকে বলবো একটু কোরআনটা খুলবেন তাহলে দেখবেন আল্লাহর ওলির কথা পাওয়া যাইবেন আপনাদের তো অন্তরে সিল মারা এই জন্য আপনারা আল্লাহর ওলিদের শান দেখেন না ওমা কথা কোন ঠিক কিনা দেখেন বাজান আমার নবীকে তিনটা প্রশ্ন করলো প্রথম নাম্বার প্রশ্ন করলো ডাক দেয়া কই মুহাম্মদ আপনি কি বলতে পারবেন নি 7 জন আসহাবে কাহাফের কথা জোরে কোন মারহাবা আপনি কি বলতে পারবেন নি 7 জন আল্লাহর ওলির কথা এই কথা বলার পরে আমার নবীকে দ্বিতীয় প্রশ্ন করেন এবার আবু জাহেল ডাক দেয়া কয় মুহাম্মদ আপনি কি বলতে পারবেন নি এমন একজন নবীর কথা যেই নবীর হাত থেকে বাজাবাদ জিন্দা হইয়া সাগরের মধ্যে পড়ে গেছে আমার নবীকে আপনি তৃতীয় প্রশ্ন করেন আবু জাহেল ডাক দেয়া কয় মুহাম্মদ ও মুহাম্মদ আপনি কি বলতে পারবেন নি এমন একজন বাদশার কথা যেই বাদশা সারা দুনিয়াটা রাজত্ব করেছে এখন আমি পানেশ্বর দরবার শরীফের আশিকিন জাকিরিনদেরকে বলতে চাই আমার নবী প্রশ্নের উত্তর জানেনি
আর ডান হাত তুলে কোন জানে কি জানে না? আমার নবী কেমন জানে জানেননি? আমি রায়হান জানি বলি না, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। সূরাতুর রহমান আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, আমার আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মারহাবা কর। অনেকে কয় আমার নবী নাকি জানে না, আমার নবী নাকি পারে না। ও বাজান একটু কোরআন শরীফ খুলবেন, সূরাতুর রহমানের মধ্যে আমি পেয়ে গেলাম আর রহমান এটা কোন আল্লাহ সিফাতি নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ তার হাবিবরে বয়ান শিক্ষা দিয়েছে। এখন আমি এই সরল অনুবাদ পড়ার পর আমি বুঝি না বাজান রে। আপনাদের হুজুর কাব্যের কাছে কিতাবটা আছে বাজান, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আমি পেয়ে গেলাম। জানেননি বয়ান মানে কি? মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। ডান হাত তুলে কোন ঠিক যাবে না? আমার নবী বাজান সব কিছু জানে, সেই জন্য সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ। বাজার না ফললে জ্ঞান জ্ঞানাইবেন, বোবা গুনগুন করলেও কবুল করে কে? একটু হাত তুলে কোন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান। বলেন নবীর ভালোবাসাই ঈমান, নবীর ভালোবাসাই ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার নবী ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। বলেন মোরে নবীর সম্মানের মতো, মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান, সব হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম প্রশ্ন কয়টা? আরো জোরে কর। তিনটা প্রশ্ন শেষ করে বিদায় নিব বাজান। একটু মোহাম্মত নিয়ে বসেন বাজান, আপনারা মনে কষ্ট পাইতেছেন বাজান। রাত যত গভীর হয় আল্লাহ এবং তার রাসূলের মধ্যে তত মিলন হয়। কথা কোন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে তিনটা প্রশ্ন করেছেন। আবু জাহেল ডাক দেয় কই মুহাম্মদ, ও মুহাম্মদ বলেন তো দেখি সাতজন আল্লাহর কথা। দ্বিতীয় প্রশ্ন হলো আপনি কি বলতে পারবেন এমন একজন নবীর কথা যেই নবীর হাত থেকে বাজা মাছটা জিন্দা হইয়া সুরঙ্গের মধ্যে ঢুকে গেছে? আপনি কি বলতে পারবেন এমন একজন বাদশার কথা যেই বাদশা সারা দুনিয়াটা রাজত্ব করেছে? আমার মায়ার নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তুমি এক্ষুনি যাও সূরাতুল কাহফ নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও। এবার জিবরাইল আমিন আর দেরি করলেন না, সূরা কাহফ নিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। আমার নবী ডাক দেয়া আবু জাহেল শুনেন, আপনি জিজ্ঞেস করেছেন সাতজন আসহাবে কাহফ মানে সাতজন আল্লাহর ওলি সম্পর্কে। অনেকে বলে এই জামানা নাকি পীর সাহেব নাই, এই জামানা নাকি আল্লাহর ওলি নাই। আমি রায়হান জানি কইলাম আমার দয়াল নবীজির 950 বছর আগে এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি ছিল। কত বছর আগে? 950 বছর আগে আল্লাহর ওলি ছিল। আমার নবীজিরও আগে বাজার। বর্তমান ইটালি যাকে বলা হয়,
আমি তাফসীরের মধ্যে পেলাম রোম সাম্রাজ্য যাকে বলা হয়, ওই রোম সাম্রাজ্যের মধ্যে 7 জন আল্লাহর ওলি ছিল বাজান। তারা মন্ত্রী ছিল, তার মধ্যে 6 জন মন্ত্রী ছিল, একজন রাখাত ছিল। ওই রোম সাম্রাজ্যের মধ্যে একজন বাদশা ছিলেন জালেম বাদশা। ওই জালেম বাদশার নাম আমি